আপন তোলাকে কোথায় রেখেছো? মাস্টার, আমি আপন দুলালকে দেখে দিচ্ছি মাস্টার। ওরে ওরে বাবা আপন দুলা, কাকা তোরা এদিকে আয়। কাকা আপন দুলাল, কাকা এই যে তোদের গুরু মশাই, গুরু তোরা গুরুর কাছ থেকে প্রণাম নি। তাই দিচ্ছি কাকা, আমাদের আশীর্বাদ করুন গুরু। হে বাবা আপন দুলাল, আমাদেরকে আশীর্বাদ করুন। বাবা আপন দুলাল, কাকা তোরা আজ থেকে তোরা এই গরুর কাছে থাকবি। না 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 কাকা, কাকা, আপনাকে ছেড়ে যে আমরা এখানে একা থাকতে পারবো না কাকা। ওরে পাগল আপন দুলাল, কাকা তোরা অমন করে বলিস না, কারণ তোরা হলি রাজার ছেলে। তোদেরকে যে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোরা যেদিকে এই মহারাজের রাজ্যে থাকবে না, সেদিকে যে তোদের রাজ্য পরিচালনা করতে হবে। তাই তাই আমি না বলছি কাকা, আপনাকে ছেড়ে আমরা এখানে কিছুতে থাকতে পারবো না কাকা। আপন দুলাল, কাকা আপনি যেখানে যাবেন আমাদেরকে সঙ্গে নিতে হবে কাকা। ওরে দুলা, তোদের যে লেখাপড়া শিখে মানুষ হতে হবে দুলাল। না কাকা বাবু, মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আপনি আমাদের কাকা বাবু, আজ আজ আমাদেরকে ফেলে চলে যাবেন না কাকা। ওরে বোকা আপন দুলাল, কাকা তোরা তো পাখিকে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ কাকা, কাকা, দেখ ওই যে গাছের ডালে ওই গাছের ডালে দেখ দুটি পাখি দেখা যাচ্ছে। ওই কাকা দেখা যাচ্ছে দেখ। ওই তো হ্যাঁ, দাদা, ওই হ্যাঁ, তো। ওই দুটোর হ্যাঁ, মধ্যে দুলাল। তোরা কে কোনটা নিবি এই দুলাল। আমাকে বল মাস্টার। এই একটা মাস্টার লাল, আমি একটা আসছি নীল। মাস্টার। হ্যাঁ, দাদা। বিদায় মাস্টার, তুই নালটা নিবি না বিদায়। নীলটা নিবি দুলাল? দাদা, আমি নালটা নেবো। আরে না দুলাল, আমি নালটা নিব। না দাদা, আমি নালটা নেবো। আরে তাহলে না, না। কাকাকে বলি, চলো কাকাকে বলি কে কে নালটা নাল নিবে নিবে আর কে নীল নিবে। হ্যাঁ, ঠিক আছে নাকি? ঠিক আছে আচ্ছা কাকা 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 আমাদেরকে ছেড়ে চলে গেলেন কাকা। হ্যাঁ, দাদা কাকা তো আমাদের ছেড়ে চলে গেল। দুলাল ওরে আপন দুলাল, তোদের কাকা চলে গেছে তাতে দুঃখ নেই। হে আমি তো আছি, গুরুজি, হয়তো আজ বাদে কাল তোর কাকা অবশ্যই আসবে। তোরা তোরা যে এখন থেকে আমার বাড়িতেই থাকবি, আমার কাছে লেখাপড়া শিখবি। হাই লেখা পড়া মন মনে বসে না, বড়ে বড় দুঃখ। দুলাল দাদা, আই গো কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো গুরু।
বাবা আপন দুলাল, গুরুজি আমরা কাকাকে ছেড়ে কেমন করে থাকবো গুরুজি? তোরা তো যে যাবার সে চলে গেছে, সে তো আর কোনোদিন আসবে না রে বাবা আপন দুলাল। তাহলে কি আমরা মাকে কোনোদিনই পাবো না গুরুজি? না না রে দুলাল, আর কোনোদিন তোর মা ফিরে আসবে না। গুরুজি হাই বাবা আপন দুলাল, তোরা আমার বাড়িতে আ। তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তোরা যে লেখাপড়া করবি, তাই চলো রে চলুন গুরুজি। গুরুজি, তাই চলো। তাই। তাই চলো। আমি আর মাল খাবো না। এ তবু শালাকে আমাকে বলো না বাবা। আমি তো আর চলতে পারছি না বাবা। এই চোখে যেন সর্ষে ফুল দেখছি বাবা। আরে বাবা, আরে বাবা মাল। ওই নিয়তি শালাকে বললাম আমি আর মদ খাবো না বাবা। আরে বাবা মাল, আরে বাবা, আরে বাবা, আরে বাবা মাল। আরে শালা ওই সাইদুকে বললাম আমি আর মদ খাবো না বাবা। তবু শালাকে আমার ছাড়লো না। ওই শালাকে পেলে আমি খুন ঘুরে এলাবো বাবা। আরে বাবা, হায় রে মনোয়া মাঝে মদের লোকা পাহাড় দিয়ে যা। আয় রে মনোয়া মাঝে মদের লোকা পাহাড় দিয়ে যা। মদ গায়া শুয়া থাকি শিহরে পুষ্কনি দেখ। মদ গায়া শুয়া থাকি শিহরে পুষ্কনি দেখ। বাজার দেখে তাল গাছের গাল মনোয়া মাঝে মদের লোকা পাহাড় দিয়া যা। বাবা, গায়া শুয়া থাকি শিয়রে পুষ্কনি দে। গায়া শুয়া থাকি শিয়রে পুষ্কনি দেখি। বাজার দেখি তাল গাছের গাল বলো আমাকে মদের লোকা পার। বাবা বাবা, মদ গায়া শুয়া থাকি পুলিশ থেকে বয়না করি বাবা। বাবা মদ গায়া শুয়া থাকি শিয়রে পুষ্কনি দেখি। বাজার দেখি তাল গাছের গাল রে মনোয়া মাঝি মদের লোকা
পাহাড় দিয়া যায় আয় রে মনোয়া মাঝে মদে বাবা বাবা রে ও বাবা গাদা মাছ গাদা খাই পুটি মাছ পান চাবল বাবা ও বাবা বাবা রে বাবা গাদা মাছ গাদা খাই পুটি মাছ পান চাবাই গাদা শালা এই ফটকা শালা পেট ফুলাইয়া শ্বশুর বাড়ি যায় রে মনোয়া মাঝে গাদার লোকা পাহাড় দিয়া যা বাবা রে ও বাবা বাবা আয় রে মনোয়া মাঝে মদের লোকা পাহাড় দিয়া যা আয় রে মনোয়া মাঝে মদের লোক বাবা বাবা রে বাবা আয় ওফ আমারে বরণ বড় বাবা বড় আমি একটু ঘুমাও বাবা ওই শালা মোড়ে বোতল আমার একটু পারে দে বাবা বাবা আব্দুল আলিম বাবা আমার একটু পারে দে বাবা তুমি যদি মাতাল হও তাহলে আমার ঘুমের ঘরে একটু বিরক্ত হবে বাবা ঘুম বাবা ঘুম বাবা ঘুম আয় বাবা মদের বোতল আমি ঘুমাবো বাবা আয় বাবা শুধু বাবা একটু পারে দে বাবা আমি ঘুমানো বাবা বাহ! বাগানে অনেক সুন্দর ফুল ফুটেছে আজ আমি মনের ইচ্ছে মতো ফুল চুরি করব আর আমার প্রাণ বন্ধুর জন্য মালা গাঁথবো ঠিক আছে একই এখানে কে শুয়ে আছে কি সুন্দর পুরুষ কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে এত সুন্দর রূপ আমি তো আগে দেখিনি ঠিক আছে তাকে কি করে জাগাতে হয় আমার ভালো করেই জানা আছে কে গো তুমি সুন্দর কুমার আসিলে বা গানে গো আসিলে বাগা হাই গো আমি ডাকি চন্দ্রা দেবী
শহর না গো কোন শহর ঘর গো কোন শহর ঘর আই গো কি বার ও রুমন শহর বাড়ি আমার ও পিতায় শোন গো পিতায় শোন হাই গো আমার নামটি চন্দ্রাবতী তোমার কাছে কি গো তোমার কাছে বলি ও কি বা নামটি তোমার কুমার ও কি নামটি তোমার গো কি নামটি তোমার নাই গো আমার মাতা পিতা নাই গো ঘর বাড়ি গো নাই গো ঘর বাড়ি আই গো বাড়ি গো তোর শহরে বাড়ি। আই গো জোয়াকা একা নাই গো জোরা নাই সংসার নাই গো জোরা নাই সংসার ওই এত বড় ডাঙ্গর হইছ ও না করাইছে বিয়া গো না করাইছে বিয়া হাই গো গলাতে রশি বেঁধে জলে ডুইবা মর গো জলে ডুইবা মর কোথায় পাবো ঘর কলসি কোথায় পাবো রশি গো কোথায় পাবো তাই নাকি আই গো তুমি হও না পেজো মোর
গো আমি তুই বামরি। এই শোনো, আচ্ছা বন্ধু, তুমি বলো তো কেন আমার বাগানে এসেছো? এই, আমি তো আসছি আমার ফুল তোমার ফুল বাগানে একটু বেড়াতে। ও, তুমি এসেছো আমার ফুল বাগানে বেড়াতে। আচ্ছা বন্ধু, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম শুনবা? হ্যাঁ, এ, হ্যাঁ, মানে শুনবো। আমার নাম শুনলে তো তুমি পালাবে না তো বন্ধু? এই, কেন পালাবো? কিছুতেই আমি পালাবো না, বলো। তুমি পালাবে না তো? না না, পালাবো না, বলো আমার তুমি। নাম হচ্ছে এই এই হেকমত আলী। এই গুন্ডা, এই, 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 তুমি পালাচ্ছ কেন? এই, তোমাকে আমি পালাতে দিব না। এই, তোমাকে আমি আমার প্রাণের মাঝে লুকিয়ে রাখবো। তাই নাকি? আচ্ছা বন্ধু, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, অবশ্যই যাব। না না, আমি যাব না, কারণ তোমার পিতা যদি জানতে পারে তাহলে আমার গদ্দান। আরে না না, আমার পিতা কিছুতেই জানতে পারবে না, কারণ আমার একটি সিন্ধুক আছে। সেই সিন্ধুকে আমি তোমাকে লুকিয়ে রাখবো। এই সেন্দুকের বিবে আমি থাকতে পারবো না বা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমারে মাফ করে দিও বন্ধু। আমি সেন্দুকের ভিতরে থাকতে পারবো না। না বন্ধু, তুমি সিন্ধুকে একা থাকবে না, সেখানে আমিও থাকবো। না না, তা আছে। আচ্ছা, এত করে যখন বলছো তখন আমি যাব। আচ্ছা, যাবার আগে পৃথিবীতে সুখী বলো, এরই নাম ভালোবাসা, ও এরই নাম প্রেম। ও জলে পুরে মরার আগে যদি কোনো সুখ থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। ও পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, যদি গো সেখানে তোমাকে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, যদি গো সেখানে তোমাকে পাই। ভালোবেসে বাজব, পাশাপাশি থাকব, ভালোবেসে বাজব, পাশাপাশি থাকব, হৃদয়ের দাম দিয়া তোমাকে পেলাম, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জলে পুরে মরার আগে যদি কোনো সুখ থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম।
মারহাবা মারহাবা মারহাবা। এই জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসার পাশাপাশি থাকিব, নাম ধরে রাখিব, পাশাপাশি থাকিব, নাম ধরে রাখিব, হৃদয়ের দাম দিয়ে তোমাকে পেলাম। তার নাম ভালো বাসা, তাই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালো বাসা, তারি নাম প্রেম। আসি বন্ধু, আমি এখন চলে আরে যাই। না না, ও যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও ও বলো না যাই যাই যাই। যাই কথা শুনিয়া যাই অঙ্গ জ্বলিয়া, মারহাবা যাই কথা শুনিয়া যাই অঙ্গ জ্বলিয়া, হৃদয়ে কত ব্যথা জানি না রে বন্ধুয়া, হৃদয়ে কত ব্যথা জানি না রে বন্ধুয়া। বলো না যাই যাই যাই। সাগর চেচিয়া মানিক তুলিয়া পরাব তোমার কণ্ঠের হার। সাগর চেচিয়া মানিক তুলিয়া পরাব তোমার কণ্ঠের হার। তোমার প্রেমে বাজিয়া নাচিয়া গাই, তোমার প্রেমে পড়িয়া নাচিয়া গাইয়া, অন্তরে কত ব্যথা জানি না রে বন্ধুয়া, অন্তরে কত ব্যথা জানি না রে, বলো না যাই যাই যাই, ও ও বলো না যাই যাই যাই। বিদায় ধর্ম বিদায় জয়। আগো ভগবান, আমি যে আর এই রাজনীতি চাল আর কিছুতেই বুঝতে পারছি না। এই ধর্মপর রাজ্যের আগুন আর শান্তিতে ধাউ ধাউ করে চলে উঠছে। সব কিছু যেন নদীর মতো ভেসে যাচ্ছে। আমি যে এই কিছুতেই আর বুঝতে পারছি না। ও ভগবান, আমি যে কিছু বুঝে উঠতে পারছি না কেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মন্ত্রী জং বাহাদুর, রাজ্যের কি সংবাদ? মহারাজ, আপনি অভয় দিলে আমি বলতে পারি মহারাজ। বলুন ভাইয়া বলুন। মহারাজ, মহারাজ কোন প্রজারা রাজ করে দিচ্ছে না মহারাজ, আজ করে দিচ্ছে না। বিদ্রোহ ঘোষণা করছে মহারাজ। প্রজারা বলছে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন মহারাজ।
মন্ত্রী মহারাজ জং বাহাদুর, মহারাজ। আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলতে পারলেন? মহারাজ এ কথা আমার কথা না মহারাজ, এ কথা হচ্ছে আপনার প্রজা সাধারণের কথা মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আপনি নিশ্চয়ই জানেন আমি লক্ষ্মীর গাছে শপথ করে বলেছি আমি আর দ্বিতীয় দ্বার কোনোদিন গ্রহণ করব না। মহারাজ যে যাবার চলে গেছে মহারাজ, শত কাঁদলেও সে আর কোনোদিন ফিরে আসবে না মহারাজ। তাই আমি বলছি মন্ত্রী জং বাহাদুর, প্রজাদের সুখ শান্তির কথা ভেবে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ আপনি যদি আর এই দ্বিতীয়বার এই কথার উচ্চারণ করেন তাহলে আপনার জিভটা টেনে আমি মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করবেন মহারাজ। মহারাজ এ আমার কথা নয় মহারাজ, এ হচ্ছে আপনার প্রজা সাধারণের কথা মহারাজ। আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করে প্রজা বলছি, মহারাজ। সাধারণ? হ্যাঁ মহারাজ, আমি আপনাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি মহারাজ, আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন মহারাজ। মহারাজ হস্তক্ষেপ লেখা তো মন্ত্র নয়। রানী রাজ লক্ষ্মী চলে গেছে মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আপনার মনটা ভালো নয় মহারাজ। হ্যাঁ, তাই আমি হ্যাঁ। বলছিলাম কি মহারাজ, আপনি কয়েকদিনের জন্য শিকারের ব্যবস্থা করুন মহারাজ, আপনার মনটা ভালো লাগবে মহারাজ। প্রস্তাবটা একেবারেই মন্দ নয় মন্ত্রী জং বাহাদুর। অনেক দিন হলো রাজনীতি আমাকে ছেড়ে চলে গেছে, আমার মনটা বিষম ছটফট করছে। তাই মনটা ভালো করার জন্য শিকারে যাওয়ার আমার একান্ত প্রয়োজন। তাই তো বলছি মহারাজ, আপনি সেনাপতি মীর কাসেমকে ডেকে মহারাজ এই কে আছিস? আপনি সেনাপতি মীর আপনি কাসেমকে সেখানে যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম মহারাজ আমি মনে মনে স্থির করেছি মন্ত্রী জং বাহাদুরকে নেই আমি কিছুদিনের জন্য ওই শিকারেই যাব। মহারাজ আপনি শিকারে যাবেন ভালো কথা, হ্যাঁ হ্যাঁ, তবে মহারাজ আমিও যে আপনার সাথে শিকারে যাব মহারাজ। না 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 সেনাপতি সাহেব, এই সংকটের মুহূর্তেই আপনার যেই এই রাজ্য থাকার একান্ত প্রয়োজন। তাই আমি ঠিক করেছি ওই মন্ত্রী জং বাহাদুরের সঙ্গে নিয়ে আমি ওই শিকারেই যাব। মহারাজ আপনি আমাকে শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। বেশ মহারাজ, আপনি যখন শিকারে যাবার জন্য মন স্থির করছেন শিকারে হ্যাঁ, যাবেন, হ্যাঁ। আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। তবে যাওয়ার বেলা একটি কথা বলে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর, বলো, বলো, বলো। তুমি শোনো, তুমি বলো। মহারাজকে নিয়ে শিকারে যাচ্ছ ভালো কথা, তবে যদি শিকার থেকে ভালো ভালো ফিরে আসো তাহলে ভালো, আর যদি শিকার থেকে ভালো ভালো ফিরে না আসে মহারাজকে নিয়ে অন্য কোনো কিছু করার চেষ্টা করো, তাহলে এই আকাশ বাতাস তোমাকে ক্ষমা করতে পারে, জনসাধারণ তোমাকে ক্ষমা করতে পারে, 33 কোটি দেবতা তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু সেনাপতি মীর কাসেম তোমাকে ক্ষমা করবে না, তোমাকে ক্ষমা করবে না। ক্ষমা মহারাজ। মহারাজ সেনাপতি আমাকে অমন করে বলছে কেন মহারাজ? মহারাজ মহারাজ আপনার সেনাপতি আমাকে অমন করে বলছে কেন মহারাজ? ও কথা কোনো মনে করে না মন্ত্রী জং বাহাদুর। মহারাজ মহারাজ আপনার সম্মুখে দাঁড়িয়ে যদি এই মন্ত্রী জং বাহাদুর কেমন ভাবে অপমান করে মহারাজ, নিজেকে আর স্থির রাখতে পারি না মহারাজ। না না মন্ত্রী জং বাহাদুর, মহারাজ এই যে রাজনীতির খেলা। মহারাজ চলো মন্ত্রী, এবার চলো, আমার শরীরটা বড় কালন্ত। তাই চলুন মহারাজ, তাই চলুন। এবার এবার মনে হচ্ছে এবার মনে হচ্ছে মন্ত্রী জং বাহাদুরের চক্রান্তটা একদম হাতের মুঠোয়। এবার আমি রাজা ধনপতিকে দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়ে ওই মাতৃহারা আপন দুলালের এমন হালক অবস্থা করব, সেখানে এই রাজ সিংহাসন তাই হবে আমার। বাহাদুর, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ 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 সারা বন তন্ন তন্ন খুঁজলাম, একটা শিকারও তো মিলল না। মহারাজ আর একটু সামনে চলুন মহারাজ, আমরা অবশ্যই হ্যাঁ। শিকার পেয়ে যাব মহারাজ। তাই চলো। শাহী আলম
একটি বিশেষ ঘোষণা। রোমানপুর শহরের রাজ দরবারে চন্দ্রাবতীর স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। সেই স্বয়ম্বর সভায় চন্দ্রাদেবী যার গলায় বরমাল্য পরে দিবে, চন্দ্রাদেবী তাহাকে রাজা বলে গ্রহণ করে নেবে। মহারাজ, মহারাজ, মেঘ না চাইতে জল মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, কি বলতে চাও তুমি আমাকে পরিষ্কারই করে বলো। মহারাজ, আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে মহারাজ শুনতে পেলাম মহারাজ, একটি শাহী এলাম শুনতে পেলাম মহারাজ। মহারাজ, ওই রোমানপুর শহরে রানী চন্দ্রা দেবীর স্বয়ম্বর সভা হবে, সেখানে আপনি উপস্থিত হবেন। ওই চন্দ্রা দেবীর গৌর মাল্য এসে আপনার গলে পড়বে, আর আপনার ওই রানী হবে আপনার মহারাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, আমি ঠিকই বলছি মহারাজ। হ্যাঁ, আমি হলাম বুদ্ধ রাজা। হ্যাঁ, আমার কাছে সেই বরমালা পরিয়ে দিবে। মহারাজ, মহারাজ, আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে বিচক্ষণ চন্দ্র বাহাদুর মহারাজ। হ্যাঁ, হ্যাঁ। আমি সব ব্যবস্থা করে রেখেছি মহারাজ। ওই চন্দ্রা দেবী আপনার বরমাল্য আপনার গলায় পরাবে মহারাজ। মহারাজ, আপনি শুধু আমার সঙ্গে চলুন মহারাজ, আপনি আর তাই অমত চলো। করবেন না মহারাজ। তাই চলো মন্ত্রী জং বাহাদুর, তাই চলো। অগরাজা ধনপতি, তোমাকে এবার দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর পথটা একদম পরিষ্কার। আমি তোমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করে এই রাজ্যে এমন বিভীষিকার আগুনে জ্বালিয়ে দেবো যে আগুনে জ্বলে পড়ে বলবো তুমি, আর এই রাজ্যটা হবে মন্ত্রী জং বাহাদুরের। মন্ত্রী মশাই, এখানে নাকি স্বয়ংবর সভা হবে? হ্যাঁ হবে। তবে আপনি কেন এসেছেন? আরে আপনি বুঝতে পারছেন না, আমি হইলাম এই রাজ্যের বালেশ্বর রাজা। এই চন্দ্রা দেবী বরমালা আমার গলায় দিবে, কারণ আমি এই বালেশ্বর রাজ্যের বালের রাজা। ঠিক আছে, ঠিক আছে, আপনি ওই যে 36 নাম্বারটাই জানা। মন্ত্রী মশাই, এখানে নাকি স্বয়ম্বর সভা হবে। হ্যাঁ হবে। আপনি কে? আমি উদয়নগরের ভুদাই রাজা। বুধাই ও বলে উদয় রাজা। আপনি এখানে কেন এসেছেন? আমিও স্বয়ম্বর সভায় এসেছি। চন্দ্রা দেবীর বরমাল্য যদি আমার গলায় পড়ে, বাহ 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 বাহ। হাই রে লুপ রে, এক ট্যাঙ্ক উপর মনে গেছে। আমি তো মেলা দিন ধরে বিয়ে করি না, আমি মালা রাখাটাই করতেছি। তাই নাকি? মনটা তার কম পড়ে যায় না। তাহলে আপনি এক কাজ করেন, মন্ত্রী জং বাহাদুর, 28 নাম্বারে যান। 28 নাম্বারে। মন্ত্রী জং বাহাদুর, চন্দ্রা দেবীর স্বয়ম্বর সভা আর কত দূর? এই তো আমরা শিখেছি মহারাজ, আপনি আপনার আসন গ্রহণ করুন মহারাজ। কে কে আপনি? আমি হচ্ছে রাজা ধনপতি। আপনি রাজা ধনপতি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজা ধনপতি। আপনি এই 1 নাম্বারে বসুন। একই আমরা এসেছি স্বয়ম্বর সবাই। অগো অগো বালক, তুমি এখানে কি করছো? একই একই বালক, তুমি কথা বলছো না কেন? এই স্বয়ম্বর সবাই তোমায় দেখতে পাচ্ছি, তুমি কি চাও? তুমি কি চাও? আমি আমি এসেছি স্বয়ংবর সবাই চন্দ্রা দেবীর মালা ধরতে। ওকে বালক, তুমি কি বুঝতে পারছো না? তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে রাজা ধনপতি, তার সামনে দাঁড়িয়ে রয়েছে বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। সেখানে তোমাকে বিবাহের সাথ আমি চিরতরে মিটিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বিবাহের আসনে বসেছো, ঠিক আছে, দেখা যাক ওই রানী চন্দ্রা দেবী কার গলে মালা পরায়। বসেন।
রেখে দিব মালা গলে গো, দিব মালা গলে। এই আই গো যারে খুশি দেব মালা ওই আপন মনে করে গো, আপন মনে গো। ও যারে খুশি দেব মালা ও নয়নের মনে গো, নয়নের হাই গো পূর্ব দিকে বসায় আছে রাজা চন্দ্র। আমার একটা বিদ্রোহ করে এই রানী বরবাদ পড়িয়ে দিয়েছে, আমি এই কিছুতেই মানবো না, আমি এই রানীকে ছিনিয়ে নিয়ে যাবো। সাবধান মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, এই আপনার সম্মুখে দাঁড়িয়ে এই বালক বলছে কি? মহারাজ আপনার হুকুম পেলে মহারাজ আমি ওর মাথা থেকে গর্দানটা এক্ষুনি নামিয়ে ফেলবো মহারাজ। আপনি তাই পালন করুন। মহারাজ আমার বাহুতে কম শক্তি নয়, দেখা যাক শক্তির পরীক্ষা, যদি শক্তিতে টিকতে পারি তাহলে আমি নিয়ে যাবো এই রানীকে। ওকে বালক, তুমি কি বুঝতে পারছো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে রাজা ধরাপতি, আমি তার বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। আমার সামনে তুমি রাজাকে করে অপমান, আমি ইচ্ছা করলে আমার এই অস্ত্র কোষ দিয়ে তোমার দেহটাকে আমি দ্বিখণ্ডিত করতে পারি। হ্যাঁ তুমি ওকে বালক, তুমি কি বুঝতে পারছো তোমার সামনেই তো তুমি দেখতে পেলে ওই উজানি নগরের রাজাকে আমি কেমন করে পরাস্ত করে এই স্বয়ম্বর সভা থেকে তোমাকে বিদায় করলাম, আর তুমি আমার সাথে করবে যুদ্ধ। হ্যাঁ তোমার সাহস দেখে আমি অত্যন্ত হ্যালো বলো আরে আমার জুতোর দেখছেন কি? বাবা 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 বাবা, আসেন দেখি। হ্যাঁ এ ভুট্টে বেড়ে যাও আমার সাথে বলে পাবো। হ্যাঁ হ্যাঁ এই ভুট্টে নরের বাবু। হাই গেছে। যুদ্ধ, এই বালক কি বলছে জানেন, আজ নাকি সে আমার সাথে যুদ্ধ করবে না, কারণ আকাশে নাকি মেঘ। মহারাজ আমি ওদের সবাইকে পরাস্ত করে এই স্বয়ম্বর সভা করেছি মহারাজ, তাই আমি বলছি মহারাজ আমরা অনেক দিন হয় রাজ্য ত্যাগ করে চলে এসেছি মহারাজ। ওই চন্দ্র আপনার গলায় মালা পরিয়েছে, আমি বাইরে অপেক্ষা করলাম মহারাজ, আপনি চন্দ্রদেবীকে নিয়ে আমাদের দেশে ফেরার ব্যবস্থা করুন মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর। গোচন্দ্রা কি স্বামী তোমাকে আমার বিবাহ করে আমি অনেক ধন্য হয়েছি। ঠিক আছে স্বামী, আমিও তোমার বউ হয়ে অনেক খুশি হয়েছি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ। ভগবানের পরে আমি বড় বলে জানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ। ভগবানের পরে আমি বড় বলে জানি।
পরে আমি বড় বলে যাই তুমি আমার স্বামী আমি তোমার বধূ ভগবানের পরে আমি বড় বলে যাই আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই। তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। ও তুমি যে আমার অন্তর্যামী ভগবানের পরে আমি তুমি আমার স্বামী আমি তোমার ভগবানের পরে আমি বড় বলে যাই চলো চন্দ্রা, এখন আমরা ওই আমার রাজনগরে ফিরে যাব। ঠিক আছে স্বামী, তাই তাই চলুন। তবে আমার একটি শর্ত আছে। আমার একটা ছোটবেলার খেলার সিন্দুক আছে, সেই সিন্দুকটা আমি আমার লাগে করে নিয়ে যেতে চাই। এ কি বলছো রানী? এরকম সিন্দুর আমার রাজ দরবারে অনেক রয়েছে, তোমার যেটাই খুশি তুমি সেটাই নিবে। না না স্বামী, আমার যে সেই সিন্দুকটাই নিতে হবে। ঠিক আছে চন্দ্রা, তুমি তাই নাও, তোমার সিন্দুক তোমার যে আছে তুমি তাই নিয়ে চলো, আমার রাজ্যে ফিরে যেতে হবে। ঠিক আছে স্বামী, তাই চলুন অন্তপুরে। তুমি আমার স্বামী আমি তোমার বধূ, ভগবানের ঘরে আমি বড় বলে যাই। চন্দ্রা চন্দ্রা, অমন করে চারদিকে ঘুরে ঘুরে কি দেখছো চন্দ্রা? স্বামী, আমি তোমার রাজমহলটা দেখছি ঘুরে ঘুরে। রাজমহলের কোথায় কি আছে? তাই নাকি? এত সুন্দর করে এই রাজমহলটাকে সাজিয়েছে স্বামী। ভগো চন্দ্রা, এ রাজমহলটা সাজেছে আমার বড় রানী রানী লক্ষ্মী। রানী লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ, রানী লক্ষ্মী। আচ্ছা স্বামী, আমি যে শুনেছি আপনার নাকি দুটি সন্তান আছে। হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, তুমি ঠিকই শুনেছ, আমার দুটি সন্তান আছে, আপন আর দুলাল। ঠিক আছে স্বামী, তাদেরকে তুমি রাজমহলে নিয়ে আসো রাজসভায়। তারা কোথায় স্বামী? ভগো রানী, আমি ওই আপন দুলালকে ওই মাস্টারের কাছে রাখি লেখাপড়া শিখতে পারছি। ঠিক আছে স্বামী, আমি আপন আর দুলালকে দেখতে চাই। ঠিক আছে চন্দ্রা, তুমি তাদেরকে তাই হবে। নিয়ে আসো। এই কে আছিস? সেনাপতি মাস্টার, সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ কি জন্য আমায় স্মরণ করেছেন? একই মহারাজ, আপনার পাশে এই রমণীটিকে কাকে দেখছি মহারাজ? এই নারী কে মহারাজ? ও আমাদের মীর কাসেম, এ সে নারী নয়, এ তোমাদেরই ছোট রানী। ওহো খুদা, একই কথা শুনালে আমায়, এ কথা শোনার পূর্বে আমার কেন মৃত্যু হল না খুদা? অবোধ হয় না সেনাপতি মীর কাসেম। ওগো মাটি, তুমি দ্বিখণ্ডিত হল না কেন? ওগো আকাশ, তুমি বজ্রাঘাতি করলে না কেন?
আমি যে এই দৃশ্য আর সইতে পারছি না। অবোধ হয় না সেনাপতি মীর কাসেম, এ যে আমি পরিস্থিতির শিকার সেনাপতি মীর কাসেম। মহারাজ, হ্যাঁ, আমি গিয়েছিলাম হরিণ শিকার করতেই হঠাৎ করে আমার জল পিপাসা এলো। জলের সন্ধানেই আমি এক মহলে ঢুকে পড়ি। ওই মহলে যাই দেখি স্বয়ম্বর সভা। মহারাজ, ওই মালায় সবাই বড় মালা এসে পেলো আমারই গলায়। আর আর আপনি তাকে বিবাহ করে রাজপ্রাসাদে নিয়ে এসেছেন। মহারাজ, রানী রাজলক্ষ্মীর চলে যাবার সময় আপনি রানী রাজলক্ষ্মীর কাছে শপথ করেছিলেন আপনি আর কোনো দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, কিন্তু এই কাজটি ভালো করেননি। আমিও রানীকে কথা দিয়েছিলান যে আপনার দুলালের আমি কোনোদিন ক্ষতি হতে দিব না, আর আপনারা কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে পারবেন না, সেই দিকে লক্ষ্য রাখবো। কিন্তু আমি তো সেই কথা রাখতে পারলাম না। ওগো সেনাপতি কাসেম, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো এখানে মা হয়ে এসেছি। বাহ, আমি আপনার দুলালকে মাতৃ স্নেহ দিয়ে আমি লালন আর পালন করিব। আপনি কি পারবেন ওই মাতৃহারা আপন দুলালকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আদর স্নেহ দিয়ে বুকে টেনে নিতে পারবেন আপনি? কি জন্য পারবো না? আমরা তো হয়েছি মায়ের জাত, আমি অবশ্যই পারবো। বেশ, ঠিক আছে রানী, আপনি যদি আপন দুলালকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আদর স্নেহ দিয়ে বুকে টেনে নিতে পারেন তাহলে জানাবো আপনাকে আশীর্বাদ। আর তা না করে যদি ওই আপন দুলালকে বুকে নেতি পারে এই রাজ্য থেকে ছাড়িয়ে দেন তাহলে আকাশ বাতাস আপনাকে ক্ষমা করতে পারে, প্রজা সাধারণ আপনাকে ক্ষমা করতে পারে, আপনাকে ক্ষমতা করতে পারে, কিন্তু সেনাপতি মীর কাসেম কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না। মহারাজ, সেনাপতি আমার সাথে অমন করে চলে গেল কেন? চন্দ্রা, তুমি মনে কোনো কষ্ট নিয়ে না, ও যে আপন দুলালকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। ঠিক আছে স্বামী, চলুন আমরা এখন অন্তঃপুরে চলে যাই। তাই চলো চন্দ্রা, তাই চলো। যে আমাদের ছেড়ে চলে গেল, আর তো এলো না দাদা। কাকামণির কথা আমার বড্ড মনে আসবে পড়ছে দুলাল। দাদা। কাকা যখন আমাদেরকে রেখে চলে গেছে অবশ্যই ফিরে আসবে দুলাল। ও গো গুরু, আমাদের কাকা যে আর এলো না গুরু। আসবে আপন দুলাল, হয়তো সে আজ কার জন্য ব্যস্ত আছে, তাই তো সে আসতে পারে নাই। সে যখন চলে গেছে সে অবশ্যই আসবে। মাস্টার, মাস্টার বাড়ি আছো মাস্টার? ওই তো একই, ওই তো দেখছি সেনাপতি মীর কাসেম। হ্যাঁ হ্যাঁ মাস্টার, আমি যে কাকা, আপন দুলাল, ওরে বাবা আপন দুলাল, কাকা আপনি কেমন আছেন কাকা? আপন দুলাল, পিতা কেমন আছে কাকা? হ্যাঁ হ্যাঁ আপন দুলাল, কাকা আমিও ভালো আছি, কিন্তু তোর পিতা যে আবার দ্বিতীয় দান গ্রহণ করেছে, সে দ্বিতীয় দান গ্রহণ করে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, আর সে রানীমা তোদের দেখতে চায়, তাই মহারাজের আদেশে আমি যে তোদের নিতে এসেছি আপন দুলাল। বাবা বাবা, আমাদের নতুন মা এসেছে, আমি আমার নতুন মাকে দেখতে যাব। চলো না দাদা, আমরা নতুন মাকে দেখতে যাই। দুলাল, দাদা ওরে অবুঝ আপন দুলাল, তোরা যে বুঝতে পারছস না, সৎ মা তো মা না। আমি কেমন করে বোঝাবো রে? তোরা সৎ মায়ের কাছে গেলে গুরু, তোরা যে সৎ মায়ের চক্রান্ত নিতে হবে। গুরুজি আমি আমার মাকে দেখতে যাব। চলো না দাদা, আমার মনটা যে বড় ছটফট করছে দাদা, আমি আমার মাকে দেখতে যাব। চলো কাকা, কাকা আমাকে আমার ছোট মায়ের কাছে নিয়ে যাও কাকা। দুলাল যে ছোট, মায়ের আদর পাইনি, আমি তো বড়, মায়ের আদর পেয়েছি, তাই তো ভাই আমার মাস্টার, বাবা বলছে। দুলাল দাদা, শপথ করেছিলে চলো না দাদা। আপন দুলালের কোনো ক্ষতি হতে হ্যাঁ হ্যাঁ মাস্টার, আমি রানী রাজলক্ষ্মীর গা ছুঁয়ে শপথ করেছিলাম আপন দুলালের কোনো ক্ষতি হতে দেব না,
মহারাজের যেন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবো। কিন্তু আমি যে মহারাজের বেতনভুক্ত কর্মচারী, তাই আমি তার আদেশ রাখতে পারি না এই মাস্টার। দাদা চলো না, আমি মাকে দেখতে যাবো। দুলাল ও খুদা, ভাই আমার, এখন আমি কি করি? আপন দুলালকে ছাড়া আমি তো এক মুহূর্ত থাকতে পারবো না। গুরু, আমাদের আমাদের বিদায় দিন দিন গুরু, গুরু। আমরা মাকে দেখতে যাব। ও বিদায় দেনবি দাই দেন গুরু, বিদায় দেন মোদের। ওগো গুরু, হাই গো ছোট মাকে দেখতে যাব গুরু, আমরা দুটি ভাই। ও গো গুরু, আমরা দুটি ভাই। ও দাদা চলো না, কেমন মাকে করে দেখতে যাবো। বুঝাবো সৎ মাঝে মানব, এরা তো কিছুতেই বুঝতেছে না। দাদা আমাদের ভালো লাগছে না, আমি মাকে দেখতে যাবো দাদা। আশীর্বাদ করবেন গুরু, দিয়ে চরণ ধুলি। কাকা, ওরে বাবা বন্ধুলাল, কাকা, তোরা দুঃখ করিস না, তোরা দুঃখ করিস না, আমি তো সেনাপতি বীর কাছে আছি। হাই গো এই আশীর্বাদ করবেন গুরু, আসি যেন ফিরে গো গুরু, আসি যেন ফিরে। গুরুজি, আমাদেরকে হাসি মুখে বিদায় দিন গুরু। দাদা চলো না। দুলাল, ওরে আই বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন মোদের। দাদা হাই গো